কুমেদ্দা হাতের সাপ এটা হইলো আমার এনে মোর মা হইলে গোবর আছে না গোবর সেপ্পা কইরা পিড়া বানাই এনে হুগাইতে দেছিলে ওই দাগ ভাইরে তুই একটু উঠ। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আস্তে আস্তে যাও, সোজা সোজা, একটু ডাইনে একটু ডাইনে, এত ডাইনে না, একটু বামে আসো, সোজা যাও। আরে বেটা যাইতে থাক, একদম সামনে পুরো আমার জায়গায় গুলা। হ্যাঁ হারুন চাচা না কি করে এখানে? মারে বলতে হবে। আম্মা আম্মা কেসে ওই আমাদের গ্রামের শয়তান হারুন প্যাসেঞ্জার আছে না, ভিটার মধ্যে কি জানি মাপতিছে। কি? কোন দিকে? আম্মা ওইদিকে। তুমি এই ঘরটা মোছো, আমি দেখতেছি। পুরানো শয়তান হারুন কিসেন্দার, তুই ভালো হবি না। ওকে সেলিম, ওইদিকে যাও। করে গেছে না তারে আমরা পত্রটা দেখি দেখেন, ওটা নিচে দিয়ে নাও, নিচে দিয়ে নাও। যাও, আরো যাও, আরো যাও, যাও 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 যাও। এই পাশটা ছিল আমিন সাহেব হারুন ভাই। 103 103 হারুন ভাই। 103। এই হারুন ভাই, কি করতেছি মানে? জায়গা মাপতেছি। কার জায়গা মাপতেছেন? ওরে বাবা, তুমি একটা বেগানা মহিলা, তোমার সাথে কথা বললে আমার অজু ভাঙে যাবে। তোমার স্বামী তো বিদেশ, তাই না? তুমি এক কাজ করো, তোমার পোলা একটা আছে না, লিক লিক না রে, বুদ্ধি শুদ্ধি নাই, ওটারা ফাটাই দাও। এই আপনি বেগানা মহিলাকে কথা কইতে শরম করে? এই মহিলাকে জায়গার পর দাঁড়িয়ে যে মাপতেছেন, এইটা শরম করে না? দেখো, তোমার সাথে এখন কথা বলার আমার সময় নাই। সরো, এই টান দে, টান, এই সরো, সরো, এই আরো টান, আরো টান। তুই যে পুরিন শয়তান, এই কি বল টান দে, বুঝলি? টান দে। রাখ, মোর পোলা কমে গেছে। টেনশন নেই, আইনে তোর সোজা করমু। এই, আপু! 72, 72। আপু! এই আপু! লিখছেন? এই সুদা দা, আপু, ইয়া, ইয়া। আপরে, ওই যে শয়তান হারুন কিসেন্দার, হ্যাঁ মগজের পুত্রের ভিডা, এই মাইপে লই যেতে তুমি তর করি লও। আরে মাউগার মুখ আমরা করছি দেখছি মুগজুমি ওই তোমার ওই দাদার দাদিরা, ওই আমগা সালা। আলা তো আলা মাউগার বউ আজ তোর একদিন কি করছে কয়দিন লাগে আজগা তোর জমি এ মা তুই একটু বউ তুই জমু? হ্যাঁ একটু বউ মুই হাওয়া পর্যন্ত বয়ে থাকবা হ্যাঁ ধর, লেখে 150 বাই 3। সারন্ত ভাই ডিস্টার্ব করেন কেন? জায়গা মাপতেছি, দেখতেছেন না? কার জায়গা মাপে কার জায়গা মানে? হারুন সাহেবের জায়গা মাপতেছি। এর জায়গা এ কিসে, তোমার কি সমস্যা? হালা গো হালা আমার জায়গা কিটা ধরিয়া বিকা জায়গা মাপো এই এই এটা কি, এটা কি? এই ছেলে দাঁড়াও, কি করতেছো তুমি? হেই আমনের জন্য মাপতে আছে এই বেড়ে, আমার জায়গা আমি মাপতেছি, আমার লোকের জুতা দি পিড়ে আছে। এ মে আমনের জায়গা কমবে দেইছি কমবে দা কম্মতি মানে তো এই এনে মোর জমি মোর বাপের পৈতৃক সম্পত্তি আমনের জমি কমবে দেইছি এই বেয়াদব, কম্মতি ভালা বরিশিল্লা, এই কথা ভদ্রভাবে বল। এ মিয়া নোয়া খেললে আমনে কথা ঠিক করে রাখো আমনে মোর জমিতে ভিতর ধরছেন কিরপিন নেই জুতা ফালা আগে। না জুতা ফেলা মনে আমনে আগে কোন মোর জমিতে কিরপিন নেই আরে। আমনের জমি বাইরে রাখেছে এ মিয়া আরে গতকালকে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হওয়ার পরে জায়গাটা যখন গোল থাকে তখন এটা মেইরা যায়। এখন আমার এখানে আসিল 9 ডিসিম, হ্যাঁ। এটা হয়ে গেছে 11 ডিসিম, 2 ডিসিম বাইরে গেছে ভূমিকম্পের কারণে। এ মিয়া ভূমিকম্পের পিনে ওই হলে জমি বাইরে যায় হ্যাঁ, এই আমনে এর আগে হলো মোগা মোগলেসের জমি দখল করছিলেন ওই 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 এনে ভূমিকম্প হয়েছিল
ওই যে কার জমি দখল মোগলেশ মুখলেসের জমি কেমনে দখল করছি জানোস? হ্যাঁ তখন ভূমিকম্প ওইদিকে কাটতে গেছিল, ওইদিকে আমার জমি বাইরে গেছে, আমি দখল করছি। গতকাল রাত্রে আমি টিভি দেখতেছি, হঠাৎ দেখি ভূমিকম্প, আমি এইদিকে কাটতে গেছি, তার মানে তোকে এইদিকে আমার জমি বাইরে গেছে, আমি এইদিকে দখল করতেছি। ভূমিকম্প হ্যাঁ। আমি আমনে মোরে কি অঙ্ক বুঝাইতে আছেন আমি বুঝতে টঝতে পারতে আছি না। আরে তুমি ছেলে মানুষ, এটা হইলো ভূত অঙ্ক। কি অঙ্ক? ভূত অঙ্ক। মাউগার বউ আমনে করতে আছেন ভূত অঙ্ক আর মোর ভেতরে দেশেন আতঙ্ক। জমি এই মিয়া মুই এই জীবনে প্রথম শুনলাম যদি মানে যেদিকে হলো কাইতে হবে ভূমিকম্প হইয়া জমি পারবে। হ্যাঁ। হাই হ্যাঁ মিয়া আমরা ভূত অঙ্ক শয়তান গণিত এগুলো নিয়ে যান আপনি যান। এটা ধরো, চলেন। আমিন ভাই ধরুন তো। মগজ জমি দখল করতে তোমার আমি বুঝাই, তুমি ছেলে মানুষ, ওই গাছের কাছে চলো। তা আমরা কি মায়া মানুষ? আচ্ছা এইদিকে আসো। কি একটা আমি মুরব্বি। পড়লাম। হ্যাঁ এই যে দেখো একটা হাতের ছাপ, এই দেখো, কুমের দা হাতের সাপ। এটা হইলো আমার হ্যাঁ মিয়া এনে মোর মা হইলে গোবর আছে না, গোবর সেপটা কইরা পিড়া বানাই এনে হুগাইতে দেছিলে ওই দাগ। ওরে ভাই ভাতিজা শুনো, আমি তোমারে বুঝাই, এটা হইলো আমার বাপের হাতের ছাপ। আমি কেমনে চিনি? কারণ আমার বাপে ওনার হাত দিয়ে আমার অনেকবার থাপড়াইছে, কারণ আমার বাপ ওই আমলের শয়তান আছিল, বুঝছো? হাতের ছাপ রাইখা গেছে, তার মানে এই গাছের মালিক আমরা। আমি কিন্তু এখনো দখলও যাইনি। কেন যাই নাই? কারণ তোমার বাপ একটা বিদেশে রয়েছে, উনি আসলে এই গাছটা দখলে যাব। বুঝতে পারছো? এ মিয়া আমনে হালার পো হালা মাউগার পো হইছে। আমনে মোরে কি ইয়া ভুলভাল ভূতঙ্ক বুঝাইয়া শয়তান অঙ্ক ধরাই দেছেন। আমনে রে মুই চিনছি, আমনে ফিতা ফাতা নিয়ে চললে যান, নইলে কিন্তু ফিতা মুই জায়গা মতো মাপ দিয়ে আমনে রে ছেড়া বেড়া করিয়ে এলাম জানেন। এই তুমি ছেলে মানুষ, এত কথা বলবা না তো, যাও। হে মিয়া মুই আমনে চিনছি, মুই আমনে একটা সুপার দিতে পারতাম, কিন্তু বুড়িয়া মাইরা আমি খুনের দায় হব না বুঝছেন। ওই মাতবরের ধারে যাইতে আছি, মাতবর বিচার করবে এনে আপনার ভূত অঙ্ক না ওই যে শয়তান অঙ্ক। হ্যাঁ বুঝে জুতা দেখছ? এই আমি হইলাম পুরানা কালের শয়তান, তুই আমার থোয়ার দিবি? তোর অত বড় সাহস? বেয়াদব। বাপ রে বাপ, এরম লম্বা তিয়া যেই থাবর মারছিল। এই তুই চিন্তা করিস না, আমি পুরানা কালের শয়তান। তোরা থাপড় দিছে একটা, ওরা আমি 10টা থাপড় দেবো। এই বেটা দাও, ফিতা দাও, ফিতা দাও, দাও টান দে, মার মা একবার ছেলে একদম আরো দা, আরো দা। কি করে? রেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হারুন কেসাঞ্জার, হারুন কেসাঞ্জার আছে বুঝছেন? হ্যাঁ নাকি স্বপ্ন দেখছে ভূমিকম্পে, হ্যাঁ ওই যে জমি নাকি মগজ দিকে হাইলে পড়ছে বুঝছেন। হ্যাঁ পিন্ড মগজ জমি দখল করতে আছে। আপনি জানেন এই কত লোকজনের জমি দখল করছে। মোর বাপরে ফোন দিলে জমির কারণে স্টুক করবে বুঝছেন। হ্যাঁ পিন্ড আপনার দ্বারা বিচার দিলাম, আপনার বিচারটা সহি সালামতে করতে হইবে। আচ্ছা ভাই তুই বস। আর হারুন কিসিঞ্জার এমনি তো পুরানো শয়তান, এটা আমি জানি। হয় হয় গাজী ভাইজান হারুন রে ধইরা লয়া। হয় ধৈর্যা তারপর লই আইবেন বুঝছেন। আচ্ছা এই যে শুরু করছে, আচ্ছা কোন জায়গায় পাবো রে? এই যে মগজ জমি আছে না, ওই যে আমতলি এইখানে আচ্ছা যাও তা ঠিক আছে ভাই। ওই শাহরুখ কাকু বাসার ধারে। ভাই আপনি যদি বিচারটা ডাক করেন তাহলে মোর বাবা আপনার কথা কইছে, মুই এর লাগি আপনার ধারে চলে আইছি। আমি ভাই তোর বিচারটা খুব শক্তভাবে কইরা দেব, তুই কোনো টেনশন করিস না। হয় 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 যা 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 যা, আরো দিতে হবে। আরো যা, আরো যা, আটকা আটকা আটকা, বস। কত হইলো? 84। আসসালামু আলাইকুম। কেডা? ওয়ালাইকুম আসসালাম। মাতবর সাহেব তাড়াতাড়ি আপনার তলব করছে। মাতাব্বর স্যার আমার ডাকছে। হ্যাঁ আমি এটাই চাইছি, একটু আইনের ফেস লাগুক আমার জন্য ভালো, কারণ এই ফেস ফেস না লাগলে এগুলা আমার হেভি মজা লাগে, কারণ এগুলা খেলতে আমার ভালো লাগে। ঠিক আছে না? এই আপনি এই একটা খেলা খেলা। খেলি লাগে আমরা একটু শান্তিতে থাকতে কথা পারি কম না। বলো, তোমরা দুজনের জমিটা ভালো করে মাপ, আরো ওই দিকে যাবি, আরো ওই দিকে হ্যাঁ। পুরোটা মাপ করে রাখো, আমি আসতেছি। একবার বাপ একবার মা যান। ওই পত্রটা দেখেন। মগর মোরে বুঝে কি জানে ভূতঙ্ক। ভূতঙ্ক আমনে ওরে এই যে একদম শয়তান গণিতে হেগে দেবেন বুঝছেন। মোর বাপ আপনার কথা কইছে, ও টেনশন নেই, আপনার যা লাগবে দিব না, ওর দোকান থেকে যা লাগবে। আচ্ছা দেখতাছি ব্যাপার। সোহেল, এ মাতাব্বর ভাই। কি খবর? ভালো আছো? হ্যাঁ ভালো। হে মোরে ভূতঙ্ক শেখায় বুঝছেন, আপনি একটু ভূত গণিত শেখাই দিয়েন তো। কি ব্যাপার হারুন চাচা, আপনি নাকি ওদের জমিন মাপতেছেন? এ বেড়া থাবড়াই গাল ফাটালাম। তুই আমি কে? তুই এর কাছে আমার নামে দরবার করস বিচার দে? আপনি কে?
মোর বাপের টাহার ওজন আপনি জানেন, ডলার ডলার। এই বিদেশে যায় লেবারি কাম করে, বাথরুম সাফ করে, মনে হয় জানি না, পাগল। এই সোহেল শুনো, তুমি মাতাব্বর, তোমার আমার ভোট দিয়ে মাতাব্বর বানাইছি, তুমি এগুলা দেখশন করো, ঠিক আছে। আমার ব্যাপারে মাথা কামাইও না, কারণ এই জায়গা জমিনের ব্যাপার এগুলা কঠিন ব্যাপার, এগুলা কোর্ট কাছারি হাইকোর্ট জজ কোর্ট এটা কোর্টের সিদ্ধান্ত নিবে। তুমি এইসব ব্যাপারে যাইও না তো। এই ছেলে পাগল, কি কইলো না কইলে। ভূমিকম্প মগজ জমির উপর আশ্রে পড়ছে, মগজ জমি হাইল্লা পড়ছে। এই জমি আমি ভিতরে দখল করতে আছেন, হে কইতে গেলে মোর দোষাইবে। এই হে গিয়া মোর জমি দখল করতে আছে, তারপর করতে আছে কিনা হে তুই আপনি জিগান। জমি তো আমার, একটা গাছের ব্যাপার আমি বলছি যে আমার বাপের হাতের ছাপ আছে, আমার বাপের জন্ম। আমি আপনার বাপের হাতের ছাপ কুম্মেদ দিয়েছি, কুম্মেদ দেইলে মোর মা গোবর হুগাইতে দেশলে পিঠা বানাইয়া, এই গোবর দেশে বলে হাতে ছাপ হইছে। 1918 সালে আমার বাপ যখন পৃথিবীতে ছিল তখন হাতে আমার বাপে তো ওনার হাতে আমার থাবড়াইতো, হাতে ছাপাইটা আমি চিনি। ওই আম গাছটা এত মোটা হয়েছে, ওটা বিক্রি করলে দেখছো আম গাছ হয়েছে মুই জন্মের পর দিয়ে আমার বাপ লাগাইতেছে। হে আম গাছ বলে হ্যাঁ বাপ লাগাইতেছে, দেখছো ওটা বিক্রি করলে 30,000 বেচা। আমি গাছটা এখনো দল করি নাই, কারণ ছেলে বোকা। আপনারা থামেন, ওর বাবা আসলে গাছটা দল করে। হেরাই যদি ঝগড়া করে আপনি কি করবেন এই জায়গায়? চাচা আপনারা দুইজন আসলে ঝগড়া করলে এটা সমাধান হবে কি করে? ওকে, সে যেহেতু দাবি করছে তার জায়গা, হ্যাঁ। সে মামলা করে দেন, কারণ আমার 150 মামলা কোর্টের মধ্যে ঝুলতে আছে, বুঝছো। আমি জায়গা জমিন নিয়ে মামলা নিয়ে এটি করে খেলতে আমার খুব ভাল লাগে। ওরা যদি আমার লাগে খেলতে চায় সে মামলা করুক, একটা 10টা করুক, আমি কোর্ট কাছারি বুঝবো, ঠিক আছে। চাচা তারপর আপনি অনেক বয়স হয়েছে, তারপর আপনার রিপোর্ট যদি আমার কাছে আসে আমার খুব খারাপ লাগে। আপনি আলতাফের জায়গাটাও জোর করে নিছেন, ওর থেকে ঘর থেকে বাইর করে দিছেন, এটা আমার কাছে শুনলে খারাপ লাগে না? আলতাফ, মনির, তারপর করিম, সলিমুল্লাহ, যাদের জায়গাটা আমি নিছি সব বৈধভাবে নিছি, এগুলো সব কোর্ট কাছারি জানে। হ্যাঁ, ভূমিকম্প মগজ জমির উপর সেগায় পড়ছে না। এদিকে কি তোর একটা কথা বল, জমিনের যত খের অত খের, এটা নিয়ে মাথা ঘামাইস, কারণ আমার শক্তি আছে, আমার বাহাদুরি আছে, আমি মানুষের জমি এইভাবে দখল করে খাই। তুই যদি পারস কেস করে ঠেকা, ঠিক আছে? আমি গেলাম, ঠিক আছে? শালা আমি হইলাম পুরোনো দিনের শয়তান, আমার লগে টক্কর মারস, তুই হেদিনকার পোলা শিখুন আলী। হ্যাঁ আমিও যাই, বাউগার বো বুইরা খাটাস, তোর বিচার আল্লাহ করবে। আনে মুই অভিশাপ দিতে আছি, উপারে গিয়া তুই শর্টকাট করিয়া মরবি। আজব ব্যাপার তো, মরা মানুষ হ্যাঁ লাশ নিয়া এতে বই বই আসে, এটা তো জীবনেও দেখি নাই। মানুষ লাশের সামনে বই বই কাঁদে, ও মা গো, ও বাবা রে, এতে মরি গেছে রে। এই লোকটা হাসতে আছে, বুঝলাম না। এই বেটা হাসা করি কত, এটা মরা না জিন্দা? আরে কইছি তো মরা, মিথ্যা কম কেন? মরা? হ্যাঁ তো মরা যে থাপড়াই গাল হাঁটালাম, মরা লাশ তুই বই বই আসস কা, তুই কাঁদবি না? আমার হাসাইতেছে আমারে। এই লাশ তোর কি লাগে? আমার কিছু লাগে না। কিচ্ছু লাগে না? না। তাইলে এর আত্মীয় স্বজন ডাক, হেরে মাটি দেখ। আরে আত্মীয় স্বজন কেউ আসবে না। কেন? আরে ওইলো সবার জমি দখল করছে। হ্যাঁ, ও সবাই জমি দখল করিয়া সবারই উচ্ছেদ করছে। হ্যাঁ, এখন যেসব জমি আছে এর মধ্যে আমি খুঁজা ওর কোনটা আসল কোনটা নকল আমি পাইতেছি না। ওর জন্য যে 3.5 হাত জায়গা, এই দেখুন আসল জায়গা আমি খুঁজে পাইতেছি না। তাই আমি ভাবতাছি যদি পরের জায়গায় মাটি দেই তাইলে কি ঠিক হবে? এটা তো ঠিক হইবে না। তাইলে এই লাশ এখন কি করবি? কি আর করবো, গাঙ্গের পানিতে বাসাই দেবো। হ্যাঁ, এরপরে শিয়াল কুত্তায় টেনে টেনে খাইবে, এই আর কি। আরে হতবাগার লাশটা একটু দেখি তো, তার মুখটা দেখি। আল্লাহ,
ভাই রে তুই একটু উঠ উঠ ভাই। ভাই আমি এটা কি দেখলাম? আমিও তো একটা অপরাধী লোক, হ্যাঁ ভূমিদস্যু, ভূমি কো ব্যাপার? প্রতিবেশী সীমানা ঠেলছি, কত মানুষে ঘর বাড়ি উচ্ছেদ করাইয়া গ্রাম থেকে তাড়াই দিছি, মানুষের জমি দখল করে কোর্ট কাছারি করছি, মানুষ আমার কত অভিশাপ দিছে আমি তো বুঝতে পারি নাই। বাইরে আমারও তো এই দশা হবে, আমার লাশও তো রাস্তায় পড়ে থাকবে, শিয়াল কুত্তা খাইবি। শিয়াল কুত্তা খাবে, ভাই, আমারে আমার হকালালি জায়গায় মাটি দিতে পারবে না। ভাই আমি একটা কথা বলি, ভাই আমি গরিব না। আপনার উপদেশ দেওয়ার সাহস ভাই তখন কই, যার যার জমি জমা ঠেললে আর সীমানা ঠেললে নেছেন না, তারপর ফেরত দিন। হ্যাঁ হ্যাঁ, আর আজ থেকে ভালো হইল। আল্লাহ যদি আমার মাফ করে। আল্লাহ শোনেন ভাই, আপনার ঠিকানা কি? এই 3.5 হাত মাটির নিচে হ্যাঁ, হ্যাঁ। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।